আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের ডব্লিউবিটি এর মাধ্যমিকে যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 9 নম্বর পাতাতে যে বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে, আমি সেখান থেকে তোমাদের এমসিকিউর উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। 2 নম্বর স্কুলের প্রশ্ন দেখো, একের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 বাবা তোর পেটে পেটে এত, তোর বলতে কার কথা বোঝানো হয়েছে? এটা হবে ক্ষয়টা তপনের কথা। 1.2 আর বৃষ্টি হবে না, কি বলো, কে কাকে বলেছিল? এটা হবে গয়টা নদের চাঁদ নতুন সহকারীকে। 1.3 আজ থেকে আমরা অমৃতকে অদল আর হিসাবকে বদল বলে ডাকবো বক্তাকে। ঘয়টা গ্রাম প্রধান। 1.4 তোমায় নিয়ে বেড়াবে গান কোথায় কোথায়? এটা হবে গয়টা নদীতে দেশ গায়ে। 1.5 আনরথ তড়া করি ঘুচা বয়ে অপবাদ বিধি রিপুকুলে বক্তাকে ঘয়ের ইন্দ্রজিৎ। 1.6 কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, তোমার বলতে কার কথা বলা হয়েছে? আফ্রিকার কথা। 1.7 মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? লিপি কুশলী। 1.8 যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি কটি শ্রেণীতে ভাগ করা যায়? গয়ের 2টি। 1.9 পণ্ডিতদের মতে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় ফাউন্টেন পেন, বাংলায় তাকে কি বলা হতো? ঘয়টা ঝর্ণা কলম। 1.10 সমাজ গঠনের ক্ষেত্রে প্রধান শর্ত হলো কয়টা? অর্থসঙ্গতি বজায় রাখা। 1.11 রূপক কর্মধারয় সমাসের ব্যাস বাক্যে ব্যবহৃত রূপ কোন ধরনের শব্দ? এটা হবে গয়টা সাদৃশ্যবাচক। 1.12 বাক্য গঠনের প্রধান শর্তগুলি হলো গয়টা আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসক্তি। 1.13 যে সমাসের ব্যাস বাক্য তৈরির জন্য অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হচ্ছে কয়টা নিত্য সমাস। 1.14 শাঁখ বাজছে, এখানে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে? কয়েকটা কর্মকর্তী বাচ্চা। 1.15 যদিও তিনি দরিদ্র তবুও তিনি অসৎ নন, এখানে যদিও তিনি দরিদ্র এই খণ্ডবাক্যটি হলো কয়টা প্রধান খণ্ডবাক্য। 1.16 কর্তাহীন যে বাক্যে কর্মই কর্তার আসনে বসে তাকে বলে ঘয়টা কর্মকর্তৃবাচ্য। 1.17 ভাববাচ্যের সঙ্গে কর্মবাচ্যের একমাত্র পার্থক্য হলো, দেখো এখানে কয়ের দেওয়া হচ্ছে ভাববাচ্যে কর্মপদ থাকে, ক্ষয়ের ভাববাচ্যে কর্মপদ থাকে না, গয়ের ভাববাচ্যে ক্রিয়ার ভাব প্রাধান্য পায়। এটা উত্তর হিসাবে ঘয়েরটা ওপরে তিনটির কোনোটিই নয়। তাহলে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি ডব্লিউবিটি এর মাধ্যমিকে যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 9 নম্বর পাতাতে যে বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে আমি সেখান থেকে এমসিকিউর উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর তোমরা সকলেই খুব ভালো থেকো।